নমস্কার বন্ধুরা, আমি পম্পিয়া, তোমরা দেখছো পম্পিস ডায়েরি। এখন বাজে ঘড়িতে কটা বাজে? দুটো। এখন বাজে ঘড়িতে 2টো। আর এই রাত 2টোর সময় আমরা সবাই মিলে কোথায় যাচ্ছি, এটা একটা খুব কৌতূহল ব্যাপার, তারাও বলছি। তার আগে বলি আমরা কে কে আছি গাড়িতে আর কোথায় আছি। এই যে মনীষা, এই যে মনীষার ননদ পূজা আমার ব্লগে ফার্স্ট টাইম। আর ওদিকে সামনে পলাশ, আর এই যে কাঞ্চন। যাই হোক, আমরা আছি এখন দ্বিতীয় হুগলি সেতু ক্রস করছি। আর আমরা এখন যাচ্ছি কোথায়? পলাশ যেখানে সেখানে হুট করে প্ল্যান। তো যথারীতি রাত 9টা, তখন 8:30 কি 9টা বাজে, আমাকে ফোন করে বলল 5টার সময় বেরোবো, ব্যাগ গুছিয়ে নাও, কোনো কথা শুনবো না, কোনো কিছু শুনবো না, আমরা মন্দারমণি যাচ্ছি। মানেটা কি, এইভাবে হুট করে প্ল্যান করে, ও তো সব সময় জানোই তোমরা, আমার আগেও দেখেছো ব্লগে। তো যাই হোক, সেইভাবে প্ল্যান করে রাত 5টায় বেরোনো হয়নি, ওই 1টার সময় আমরা 1টা-1:30 নাগাদ বেরিয়েছি আমরা। তো চলো আজকে ব্লগটা তোমরা দেখতে থাকো, আশা করবো আজকের ব্লগটা আমার তোমাদের ভালো লাগবে। তো এটা হচ্ছে আগের দিন রাত পাদি। আর আচ্ছা, এখন বলি, আচ্ছা আমি বলি, তুমি তো বলবেই, দাঁড়াও। আচ্ছা, এখন বাজে ঘড়িতে 12টা 25। আচ্ছা, আমাদের তো হঠাৎ করেই প্ল্যান হয়, যেটা তোমরা দেখলেই ব্লগের শুরুতে। তো আমরা হচ্ছে গিয়ে যাব কালকে মন্দারমণির উদ্দেশ্যে। আর ব্যাগ ট্যাগ, আমি এখন আমার চুল সব ভেজা, তার কারণ আমি জাস্ট সবে স্নান করলাম একদম শ্যাম্পু করে, তার কারণ আমরা ডিরেক্ট একেবারেই পুজো দেব বলে সেইভাবে প্রিপেয়ার হয়ে যাচ্ছি, যে দীঘার মন্দিরে পুজো দেবো, জগন্নাথ মন্দিরে। আর এখানে দেখো আমাদের ব্যাকপ্যাক হয়ে গেছে, যেহেতু একদিনের ট্যুরেই যাচ্ছি, সেই জন্য একটা ব্যাগের মধ্যেই বুবুর, আমার, ওর পাপা 3জনের হয়ে গেছে। আর ওইটা একটা ছোট ব্যাগ আমি ক্যারি করছি। আর মোটামুটি সব গোছগাছ কমপ্লিট। বুবু পাখি, এসো 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 এসো, বন্ধুদের বলবে এসো, আমরা কোথায় ঘুরতে যাচ্ছি। বুবু কিন্তু খুব এক্সাইটেড, ওকে বলছি একটু ঘুম পাড়িয়ে দিই, ও কিছুতেই ঘুমাবে না। বন্ধুরা এই দেখো, আমরা পারি হয়েছি না, আমরা কোথায় যাচ্ছি ঠিক করে বলো। আমরা দেখো পারি। আচ্ছা, আর আমরা কোথায় ঘুরতে যাচ্ছি বলো? সমুদ্রে। হ্যাঁ বলো, জগন্নাথের কাছে যাচ্ছি। জগন্নাথের কাছে যাচ্ছি বন্ধুরা। তো আমার বউ পাখির চোখেও এতটুকু ঘুম নেই। তো চলো এবার আমরা বেরোবো 1টার সময়, এখন 12:30 বেজে গেছে। যেহেতু আমরা সানরাইজটা দেখবো সেরকমই প্ল্যান করেছি। মোহনা যাবো, ইচ্ছা আছে, দেখা যাক কতদূর কি প্ল্যান সাকসেসফুল হয়। তো চলো, আজকের ব্লগটা খুব ইন্টারেস্টিং হবে, তো তোমরা দেখতে থাকো, সাথে থাকো। গাড়িতে ব্যাগ ট্যাগ সব প্যাক করে নিয়ে আমরা ঠিক 1টার সময় বেরিয়ে পড়েছিলাম বাড়ি থেকে দীঘার উদ্দেশ্যে। আর গাড়িতে উঠে পর বউ পাখি কিন্তু সাথেই ঘুমিয়ে পড়েছিল। আর আমরা তারপরে একেবারে কোলাঘাটে গিয়েই দাঁড়িয়েছি। সেখানে বুবু উঠে যাওয়ার পর ওকে একটা চিপস কিনে দিলাম, সেটাও খাচ্ছে। আর আমরা সবাই একটু লিকার চা খেলাম, খেয়ে একটু ফ্রেশ হয়ে নিচ্ছি। এরপরে একেবারে সোজা দীঘায় গিয়েই দাঁড়াবো ঠিক করেছি। তো যাই হোক, এখানে দেখো সবাই আমরা মিলে বেশ এনজয় করছিলাম। আর একেবারে দীঘার পেট্রোল পাম্প, মানে বিশ্ব বাংলার গেটের আগে যে পেট্রোল পাম্প, সেইখানটায় আমরা একটু দাঁড়িয়ে নিয়েছিলাম, একটু ভিডিও ফটো তুলছিলাম, একটু ফ্রেশন আপ হলাম। এই যে চলে এলো ফাইনালি বিশ্ব বাংলা গেট আসা মানেই কিন্তু দীঘা চলে এসেছি। আর এই যে দেখো সকালের ভোরের যে দীঘা সমুদ্রের যে হাওয়া, যে সুন্দর, এটা সত্যি ভাষায় বলে বোঝানোটা বড়ই দায়। আর এত সুন্দর লাগছিল সেদিনকার পরিবেশটাকে, সে তোমাদের কি বলবো। তো আমরা চলে এসেছি এখন ওল্ড দীঘা ব্যারিস্টার কলোনিতে, টিফিন করে। দেখো সমুদ্র ফাইনালি। বুবু কি দেখছো তুমি? কোথায় সমুদ্র দেখাও। এরপর আমরা চলে গেলাম সোজা মোহনায়, এবং সেখানেও পরিবেশটা ছিল সকাল সকাল জমজমাট। এখন এসছি দীঘা মোহনাতে। আর মোহনাতে খুব সুন্দর লাগে, অলওয়েজ মোহনা সবসময় সুন্দর। এরপর পলাশ আমাদের বলল চেনা জায়গা, অর্থাৎ তাজপুর, শঙ্করপুর, কিন্তু কিছু সেইগুলোর মধ্যেই কিছু অফবিট জায়গা আছে, সেগুলোকে এক্সপ্লোর করতে যাব। তো যেমন কথা সেরকম কাজ, আমি এই জায়গাগুলো আগে যাইনি, তাই চলো তোমাদেরকে আমার সাথে নিয়ে যাই এই জায়গাগুলো। মেরিন ড্রাইভ ধরে সোজা আমরা চলে গেলাম সেই অফবিট প্লেসের উদ্দেশ্যে।
এত সুন্দর জায়গাটা দেখে মুখ থেকে শুধু ওয়াও ছাড়া আর কিছুই বেরোলো না। দারুণ সুন্দর লাগছিল, ফুল জোয়ারের টাইম ছিল আর এত পরিমাণে জলের স্রোত ছিল যেটা তোমরা ভিডিওতে দেখলেই বুঝতে পারবে। চলো তোমরাও এনজয় করো। এটা একটু নাকি অফবিট প্লেস, অফবিট না অ্যাকচুয়ালি, যাই হোক আমি এখানে প্রথমবার আসলাম, খুব সুন্দর দেখো, ভিজে যাবে। মনটা একদম খুশি হয়ে গেল এই সমুদ্রের জলোচ্ছ্বাস দেখে চোখের সামনে। আমরা এসেছি তাজপুরের সমুদ্র সৈকতকে উপভোগ করে সোজা চলে যাব মন্দারমণি হোটেলের উদ্দেশ্যে। তো চলো এইটাও একটু দেখে নিই ঘুরে। প্রকৃতির এই সুন্দর রূপ যতই দেখি ততই মুগ্ধ হই, আর যতবারই সমুদ্রের ধারে আসি মনে হয় যেন পরের বার আবার কবে তাড়াতাড়ি করে আসবো সমুদ্রের কাছে। আর এই যে দেখো আমরা সবাই একসাথে, দারুণ সুন্দর মজা হচ্ছিল কিন্তু সেই দিন। টিফিন করে নিয়ে পথে আমরা চলে এসেছিলাম দেখো একদম মন্দারমণির উদ্দেশ্যে। আর মন্দারমণি 9 কিলোমিটার মাত্র বাকি, তারপরে আমরা চলে এসেছি সোজা আমাদের রিসর্টে। আজকে এখানে সমস্ত ডকুমেন্টস জমা দেওয়া হচ্ছিল আর বাইরে আমাদের গাড়িও পার্ক করা হয়ে গেছে। তো চলো এবার তোমাদেরকে আমাদের রিসর্টটা ভালো করে ঘুরে দেখাই। তো এই হচ্ছে আমাদের আজকের রুম, দুটো বেড আর এখানে একটা আয়না, ড্রেসিং টেবিল, আর এখান থেকে দারুণ পুলের একটা ভিউ আছে। ওকে, একটু পরে তোমরা পুলে নামবো, তার আগে আরো একটা ইন্টারেস্টিং ব্যাপার, বউ পাখিকে আমি এখানে ঘুম পাড়িয়ে দিয়েছি, বউ পাখি ঘুমিয়ে গেছে। আর এটা একটু পরে দেখাচ্ছি, এখানে একটা বেশ বড় ওয়ার্ড্রব আছে। Just look at the bathroom with jacuzzi. বিরাট মজা করতে চলেছি আমরা একদিনে মন্দারমণি ট্যুরে। চলো তো আমরা জাস্ট অনেকটা যেহেতু রাত্রে বেরিয়েছি সেজন্য সবাই খুব টায়ার্ড, মানে আমি তো টায়ার্ড আর আমার বুবু পাখির বাবা দুজনেই টায়ার্ড। এই যে এদিকে বুবু পাখি ঘুমিয়ে আছে, ওদিকে বুবু পাখির পাপা শুয়ে পড়েছে, আর আমি তোমাদের সঙ্গে ব্লগটা কন্টিনিউ করছি। তো একটু পরে যাব পুলে, তার আগে ফুল ড্রেস সব পরে একটু ফ্রেশন আপ হয়ে একটু রেস্ট নেবো, 5-7 মিনিট রেস্ট নিয়ে তারপরে যাব পুলে। তো চলো ব্লগটা কন্টিনিউ দেখতে থাকো। আমরা এখন পুলে যাব, তার জন্য আমি তো রেডি হয়ে গেছি, বুবুর পাপাও রেডি। এবারে বুবু ঘুমাচ্ছিল, বুবুকে জাস্ট জামা পরিয়ে পুলে নামাবো। চলে এসেছি আমরা এখন পুলে, এখানে বসে আমরা একটুখানি স্যালাড ট্যালাড খাবো, খেয়ে দিয়ে তারপরে আমরা পুলে নামবো। এই যে আমাদের পুল, আর এই যে বুবু পাখি ঘুম থেকে উঠে রেডি হয়ে গেছে। মুডটা একটু খারাপ আছে যদিও, ঠিক হয়ে যাবে। আর এই যে আমার ছোট বুবু পাখি তার পাপার সাথে, আর তারপরে বুবু পাখি আর বুবু পাখির পাপা দুজনে মিলে জলের মধ্যে একটু পা দিয়ে বেশ এনজয় করছিল সবে। আর এখানে আমাদের স্ন্যাক্স চলে এসছে। তারপরে বুবু পাখি একটা বাবল কিনে নিয়েছিল, সেটাকে নিয়েই খেলা করছিল বেশ আপন মনে। আর এই যে দেখো বুবু পাখি কিন্তু প্রথমের দিকে পুলে বেশ মজা করছিল, তারপরে হঠাৎ করে যেহেতু ঘুম থেকে উঠেছিল, আমরা সবাই ছিলাম, তা বাদেও মানে ও 1 সেকেন্ডের মধ্যে দুম করে পড়ে গেছে। আর পড়ে গিয়ে মানে ওনা ঘাবড়ে গিয়ে ভয় পেয়ে ঘাবড়ে গেছে। বারেস এই যে তারপর থেকে আমাকে ধরেছে, কোনোভাবেই ফেভিকলের চিপকানোর মতন আঠা আমার সঙ্গে চিপকেছিল, কোনোভাবেই আমায় ছাড়ছিল না, আর ছাড়লেই এই যে কান্না। তো যাই হোক এইরকম করে আমরা সবাই মিলে ওকে সামলেছে সেদিনকার। খুব আমরা মজা করেছি কিন্তু পুলের মধ্যে। তো চলো সেই এনজয়মেন্টটাকেই তোমরা দেখো আর এনজয় করো।
পড়ে গিয়ে সে এমন ভয় পাওয়া পেয়েছে, না আমাকে ছাড়ছে না আমার কাছে ঠিক করে থাকছে, মানে সে একটা যাতা অবস্থা। অন্য একটা ফ্যামিলি ছিল, তারাও চেষ্টা করছিল ওকে নিয়ে খেলার বা ওর সঙ্গে একটু ওকে কমফোর্টেবল করানোর, কিন্তু সে তো কোনোভাবেই আমাকে ছাড়বে না। আর এই যে দেখো একদম স্ট্যাচু হয়ে রয়েছে। তো যাই হোক, অনেক কষ্টে শেষের দিকে তোমরা দেখতেও পাবে, অনেক কষ্টে তার ভয় ভাঙিয়ে তাকে কমফোর্ট করেছিলাম। তো এই যে আসলে ছোট মানুষ তো প্রথমবার এইভাবে পড়ে গেছিলো, জাস্ট 1 সেকেন্ডের জন্য, মানে মাইক্রো সেকেন্ডের জন্য আমি তুলেও নিয়েছিলাম, কিন্তু ওই যে ঘুম থেকে উঠেই ওর অবস্থা ওই হয়েছিল। তারপরে যাই হোক, ওকে আমি প্রেস করে চেঞ্জ করিয়ে এখানে একটা ভালো চিপসের প্যাকেট দিয়ে বসিয়ে দিয়েছি। তারপর ও হচ্ছে গিয়ে খাচ্ছিল, বেশ খিদেও পেয়ে গেছিলো। তারপর আমরা ভাবলাম যে লাঞ্চটা একটু পরে অর্ডার দিয়ে দিয়েছিলাম, রুমে আস্তে আস্তে যেটুকু টাইম লাগে সেটুকু টাইম আমরা এনজয় করে নিই, ও একটু খেতে লাগুক, ততক্ষণ আমরা আমাদের মতন করে একটু টাইমটাকে এনজয় করি। তো চলো দেখো, সাথে থাকো। আসলে ওখানে গান চলছিল বলে আমি অরিজিনাল কোনো ভয়েস দিতে পারবো না, তার কারণ নাহলে কপিরাইট ইস্যু চলে আসবে। তো তোমরা এটাকেই এনজয় করো আমার ভয়েসের সাথে আর ব্যাকগ্রাউন্ড মিউজিকের সাথে। আমরা তিনজনে মিলেও কিন্তু বেশ মজা করছিলাম। এগুলোই থেকে যাক আমার ব্লগের মাধ্যমে স্মৃতির পাতায়। বন্ধুরা ওই দেখো আমরা জলে স্নান করছি, তিনজনে স্নান করছি, কি মজা। মা আছে, পাপা আছে, বৃষ্টি পড়ছে, কি মজা। আমরা খুব মজা করছি ফ্রেন্ডস। সমুদ্রে আমরা জানি করছি ফ্রেন্ড বন্ধুরা। বন্ধুরা আমরা স্নান করছি বলো, বন্ধুরা আমরা স্নান করছি বলো। অনেকক্ষণ দাপাদাপি করার পর ফাইনালি চলে এসেছিলাম বুবুকে খাওয়াতে। বুবুর আজকে মেনুতে ছিল ভাত, ডাল, এঁচড়ের একটা সবজি। ওদের বলে দিয়েছিলাম, সেইভাবেই ওরা বানিয়ে দিয়েছিল, আর বুবুকে এখানে তাড়াতাড়ি খাইয়ে দিচ্ছিলাম। এরপরে আমাদেরও মেনুগুলো চলে আসলো। আজকে মাটন ছিল, পমফ্রেট মাছ ছিল, কাঞ্চনের জন্য চিকেন ছিল, আরও মিষ্টি তরকারি যে সমস্ত থাকে থালিতে, অনেক কিছুই ছিল আইটেমে। তো যাই হোক, খাবার দাবার দেখে তো ভীষণ লোভনীয় লাগছে। চলো তাড়াতাড়ি করে খাবারগুলো টেস্ট করে দেখি। কেমন লাগছে? খেতে বসেছি, ভীষণ টায়ার্ডনেস নিয়ে ফুলে ঝাঁপিয়ে, মানে একদম টায়ার্ড হয়ে গেছি। বুবুকে খাইয়ে আমি সবার শেষে খেতে বসেছি। ভীষণ ভালো টেস্ট খাবারের। আমি সবার পাতে শেষে খাওয়া দাওয়া করেছি।
আর খাওয়া দাওয়া খুব ভালো হচ্ছে, কিন্তু একটু ভালো হয়ে গেছে, অসুবিধা নেই। পাঁপড় দিয়ে শেষ করতে ব্যাপারটা ঠিকঠাক করছি। খেয়ে দিয়ে একটু রেস্ট নিয়ে আবার যাবো বিকেলে ঘুরতে। বিকেলবেলায় এখন একটু রেস্ট নিয়ে এসছি মন্দারমণি বিচের ধারে। আর আজকে যেহেতু পূর্ণিমা রয়েছে সেই জন্য ঢেউ খুব আছে, মধ্যে জলও দেখতে পাচ্ছি আমরা অনেক বেশি। পুরো কাঁকড়াতে এখানে নিচটা একটু দেখাও, পুরো বাসা করেছে পুরো এরিয়াটাই। পরন্ত বিকেলে সমুদ্রের ধারে এসে সূর্যটাকে দেখতে দারুণ সুন্দর দেখাচ্ছিল। একদম লাল টকটকে সূর্যকে সমুদ্রের পাড়ে দেখতে বেশ ভালো লাগছিল। আর সবাই দেখো এখানে শেল করা ছিল, সেগুলোকে নিয়ে যাবে বলে সুজা একদম ছোট বাচ্চাদের মতো আর মনীষা দুজনে মিলে শেল করাচ্ছিল, সেগুলোকে জড়ো করছিল। চারিদিকে ফাঁকা ধুধু বালুচর আর তার সামনে এরকম জলরাশি ধারা সমুদ্র। আমার বুবুও না আমার সঙ্গে দাঁড়িয়ে দাঁড়িয়ে বেশ মজা করছিল, বেশ হাওয়া খাচ্ছিল আর সমুদ্রের জলগুলোকে বেশ নিয়ে খেলা করছিল। বুবুর এখন 3 বছর বয়স হয়নি, এই অগাস্টে ওর 3 বছর বয়স হবে, কিন্তু এইটুকু বাচ্চা তার 4 থেকে 5 বার সমুদ্র ঘোরা হয়ে গেল। আরও সমুদ্রের অনেক ব্লগ আসবে পরপর, তোমরা দেখতেই পাবে। তো এইটুকু বয়সে ও এত সমুদ্র ঘুরেছে, আর ওর কাছে সমুদ্রটা আমাদের দুজনের মতনই খুব প্রিয়। আর দেখো এখানে আমরা দুজনে মিলে একটু ফটোশ্যুট ভিডিও শ্যুট করছিলাম, ছবি তুলছিলাম, ভীষণ সুন্দর লাগছিল পরিবেশটাকে। আর এই যে দেখো আমার সবচেয়ে আপন মানুষ দুটো এই এক প্রেমে একসাথে বন্দী হয়েছে। এরপর একটা বাইক রাইড এলো, আর বুবু সেটাকে দেখে সেখানে না উঠে থামবেই না, আর ও উঠলো বলেই আমাদেরও বেশ ভালো লাগছিল। তো ফাইনালি ওকে একটা রাইডে উঠিয়ে দিলাম, দেখো ও কিরমভাবে এনজয় করছে। এই যে বেশি দূর যেতে হবে না। তাকাও পাপা, পাপা কই? আমার বুবু পাখি এখানে এখন সমুদ্র থেকে এসে তার বায়না হয়েছে এখানে পার্কে আর কি ঘোড়া চড়বে, তাই ও ঘোড়া চড়ছে আর আমি ঘোড়া পাপা তাকাও। এটা আমি না ঘোরালে দিকে তাকাও, পাপার দিকে তাকাও, নাহলে কোনো ছবি আসবে না কিন্তু। পাপা আর এই হচ্ছে আজকে আমাদের রিসর্টের নাইট ভিউটা, ভীষণ সুন্দর লাগছিল, অপূর্ব সুন্দর লাগছিল সামনেটা থেকে দেখতে। আর এই হচ্ছে গিয়ে সুইমিং পুল রাত 8টার পরে বন্ধ হয়ে যায়। এবার চলো রুমে যাই। চিপটা খুলে দেবে? সন্ধেবেলায় খাওয়ার জন্য ছিল কাঁকড়ার একটা কারি আর চিলি প্রন, তো দুটোই দারুণ টেস্টি হয়েছিল, ভীষণ সুন্দর খেতে হয়েছিল। এখন সন্ধেবেলায় পুলের পাশে বসেছি, এত সুন্দর এখানে হাওয়া দিচ্ছে সমুদ্রের, তোমরা শুনতেও পাবে কিনা বুঝতে পারবো না, মানে আমরা শুনতে পাচ্ছি, সমুদ্রের পুরো ঢেউয়ের শব্দ আসছে। জাস্ট আমাদের একটু দেখো ওদিকটা, আমাদের রিসর্টটা ওটা ফেলেই, ওই রিসর্টটা ফেলেই সমুদ্র ওদিকে, যার জন্য হয়তো সমুদ্রের ঢেউয়ের আওয়াজ আসছে। আর এত সুন্দর হাওয়া, এত ভালো লাগছে। এখন বেঁচে গেছে ঘড়িতে ওই 9টা 9:30 মতো। এবার বুবুকে খাওয়াবো, খাইয়ে দাইয়ে আমরা খেয়ে দিয়ে ঘুমিয়ে পড়বো। সকাল সকাল আবার বেরোতেও হবে বাড়ির উদ্দেশ্যে। তো খুব সুন্দর লাগছে একদিনের মন্দারমণি ট্রিপ আমাদের।
রাতেও বুবুর খাওয়ার জন্য ভাত, ডাল আর ডিম ভাজাই বলে দিয়েছিলাম, তো সেটাই চলে এসেছিলো আর ওকে খাইয়েও দিচ্ছিলাম। বুবুকে এখন বসেছি খাওয়াতে। ফোন দেখে তো বাড়িতে খায় না, বাড়িতে এমনি গুড বয় হয়েই খেয়ে নেয়। এবার এখন এখানে ফোন দেখছে, কি কি যে করছে। রাত্রে একদম সিম্পল মেনু বলা হয়েছিল, চিকেন কষা আর সাথে রুটি। রাত্রে তাড়াতাড়ি খেয়ে সকাল সকাল আবার উঠে পড়েছিলাম, কারণ এবারে আজকে যেতে হবে বাড়ির উদ্দেশ্যে। জায়গাটা ছেড়ে যেতে একদমই মন করছিল না, কারণ এত সুন্দর জায়গা, এত সুন্দর পরিবেশ। তবুও তো বাড়ি তো ফিরতেই হবে, না হলে পরের বাড়ির আসার অপেক্ষা আর থাকবে কি করে বলো। তাই হচ্ছে গিয়ে তাড়াতাড়ি সব প্যাকিং ট্যাকিং কমপ্লিট করে বউ পাখি এদিকে ঘুমাচ্ছিল, আমিও রেডি হয়ে নিয়েছিলাম বাড়ি ফেরার জন্য। আর শেষবারের মতন সব দিকটা ঘুরে দেখে নিয়ে ভালো করে সব কিছু ঠিকঠাক নিয়েছে কিনা সেগুলো চেক করে নিয়ে বেরিয়ে পড়লাম পথের উদ্দেশ্যে, বাড়ির উদ্দেশ্যে। আর এই যে আমরা দুজন। তো আজকে বেজে গেছে আজকে হচ্ছে সোমবার, আর আজকে বেজে গেছে ওই এখন ঘড়িতে 6:30 মতন। আমরা রেডি হয়ে গেছি, পড়াশোনা রেডি হচ্ছে। এই আর কি, একদিনের হঠাৎ ট্রিপ আমাদের সবসময় একদম বেস্ট হয়। তো এইবারেও তার অনর্থা হয়নি, এবারেও একদম বেস্ট হয়েছে আমাদের ট্রিপটা। তো এবার বাড়ি ফেরার পালা, আবার কখন হুট করে কোথায় যেতে হয় সেই দিন গুনার পালা। তো চলো, আজকের মতো ব্লগটা আমি এখানেই শেষ করছি। আশা রাখবো আমার আজকের ব্লগটা তোমাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে একটা লাইক করো, কমেন্টে জানিও কেমন লাগলো। নতুন বন্ধুরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলো না। আজকের মতো টাটা, নেক্সট ব্লগে দেখা হচ্ছে খুব শিগগিরই। টাটা।